হিজর 94 কত নম্বর সূরা হিজর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন এই আয়াত নাজিল করে বলে দেওয়া হলো ফাসদা বিমা তুমারু ওয়া আরিদ আনিল মুশরিকিন, আমাকে অনেকে মাঝে মধ্যে বলে যে মাসুদ কথা একটু আস্তে বললে ভালো শোনা যায় আর কি। তা আমি তখন দুটো জিনিসকে সামনে রাখি। এই আয়াতটা আমার জন্য একটা দলিল। কোন সময়, কোন রাজত্বে? আনিল মুশরিকিন, ওয়ারিদ আনিল মুশরিকিন, মুশরিকদের রাজত্বে, জালিমদের রাজত্বে, কাফিরদের রাজত্বে, জাহেল মুশরিকদের রাজত্বে যখন তুমি অবস্থান করবা, তখন আল্লাহ আল্লাহর দ্বীনের কথা আস্তে না জোরে, কার নির্দেশ? ওয়ারিদ আনিল মুশরিকিন ফাসদা বিমা তুমারু, জোরে সরে আমি যে সত্যের কথা তোমাকে বলতে বলেছি এটা জোরে সরে পরিষ্কার করে স্পষ্ট ভাবে, এই নাই বিনাইয়া আশপাশ পিটাইয়া কথা বলা ইসলামে অনুমোদন করে না। ফাসদা বিমা তুমারু, হ্যাঁ, আশপাশ পিটাই আপনি পরিবেশ পরিস্থিতি যখন আপনার অনুকূলে যখন থাকবে, তখন কৌশলগত কারণে আপনি যদি মনে করেন যে এখন এটা করলে ভালো হবে, না হলে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করার সাথে সাথে রাসূলের কাছে কি অনুমতি চাইছে? ইসলাম কবুল করে বলে দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ এখন এখান থেকে সোজা স্লোগান সহ কাবায় যাব, যদি কারো বাপের ক্ষমতা থাকে তাহলে ও যেন পুত্র হারানোর সাহস নিয়ে আমার কাছে আসে, কেউ বাপের যদি সাহস থাকে তাহলে সে যেন এতিম শিশু করার সাহস নিয়ে আমার কাছে আসে, বাপের কারো ক্ষমতা থাকলে সে যেন তার স্ত্রীকে বিধবা করার সাহস নিয়ে আমার সামনে আসে। সুবহানাল্লাহ, পরে যাই বলেন একই ইসলাম, তাহলে আপনার এই অবস্থা কেন?